কর্মসন্ন্যাস শেষ হয়ে গেল, এখন ধ্যান যোগে আমরা শুরু করছি। প্রথম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়ে ভগবান বলেছে অনাশ্রিত কর্মফলং কার্যং কর্ম করতি যৎ স সন্ন্যাসী চ যোগী ন নীল তাৎপ্রিয়। যে ভগবান বললেন, পরমেশ্বর ভগবান এখানে কি বললেন, যে যিনি অগ্নিগ্রহাত্রী কর্ম ত্যাগ করেছেন এবং দৈহিক চেষ্টাশূন্য তিনি সন্ন্যাসী বা যোগী নন, যিনি কর্মফলের প্রতি আসক্ত না হয়ে তার কর্তব্য কর্ম করেন, তিনিই যথার্থ সন্ন্যাসী বা যোগী। যিনি কর্ম করেন, কর্মের ফলাকাঙ্ক্ষা ত্যাগ করেন, মানে নিষ্কাম কর্ম যিনি করেন, তিনি সন্ন্যাসী বা যোগী হতে পারেন। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করছেন যে অষ্টাঙ্গ যোগ হচ্ছে মন ও ইন্দ্রিয়গুলিকে সংযত করার একটি পন্থা বিশেষ। আর এই যোগ সকলের পক্ষে অনুশীলন করা কষ্টকর, বিশেষ করে এই কলিযুগে তা অনুশীলন করা একরকম অসম্ভব। ভগবান শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে অষ্টাঙ্গ যোগের পদ্ধতি বর্ণনা করে অবশেষে দৃঢ়ভাবে প্রতিপন্ন করেছেন কৃষ্ণ ভাবনাময় কর্ম বা কর্মযোগ অষ্টাঙ্গ যোগ অপেক্ষা শ্রেষ্ঠ। এই জগতের সকলেই তার স্ত্রী পুত্র পরিজনদের ভরণ পোষণের জন্য কর্ম করে, তাই তো এই প্রাকৃতিক জগতে ব্যক্তিগত স্বার্থ অথবা ভোগবাঞ্ছা ব্যতীত কেউই কোনো কর্ম করে না, আমরা করি না, তাই তো। কিন্তু সাফল্যের মানদণ্ড হচ্ছে কর্মফলের প্রত্যাশা না করে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার জন্য কর্ম করা। আমরা সেটা করি। প্রতিটি জীবই ভগবানের অবিচ্ছেদ্য অংশ, প্রতিটি জীব ভগবানের অবিচ্ছেদ্য অংশ, মানে ভগবানের সঙ্গে কোনো বিচ্ছেদ নাই। তাই ভগবানের সেবা করাই হচ্ছে তাদের একমাত্র কর্তব্য। শরীরের বিবিধ অঙ্গ প্রত্যঙ্গ সম্পূর্ণ শরীরের পালন পোষণের জন্য কর্ম করে। বোঝা যাচ্ছে তো কথাগুলো? ধ্যান দিয়ে শুনবেন, খুব ভালো কথা এগুলো। তাহলে এই যে শরীরের আমাদের অঙ্গ প্রত্যঙ্গ যারা আছে তারা কি করে, আমাদের এই শরীর থেকে পালন পোষণের জন্য তারা সবসময় ব্যস্ত। একটা জায়গায় মশা কামড় দিচ্ছে, হাতটা কিন্তু আপনি চলে যাবে, একটা হয়তো বিড়বিড় করছে, সেখানে আঙুল চলে গেল, তাই না কি? তাহলে এরা সবসময় ইন্দ্রিয়গুলো কিন্তু আমাদের কর্ম নিয়ে ব্যস্ত আছে। তাদের আংশিক স্বার্থের জন্য নয়, কিন্তু তেমনি যে মানুষ ব্যক্তিগত স্বার্থের পরিবর্তে পরব্রহ্মের তৃপ্তির জন্য কর্ম করেন, তিনি হচ্ছেন প্রকৃত সন্ন্যাসী এবং প্রকৃত যোগী। ভ্রান্তিবশত কিছু সন্ন্যাসী মনে করে যে তারা সব রকম জাগতিক কর্তব্য থেকে মুক্ত হয়েছে এবং তাই তারা অগ্নিহোত্র যজ্ঞাদির অনুষ্ঠান করা ত্যাগ করে দিই, কিন্তু প্রকৃতপক্ষে তারা স্বার্থপরায়ণ। কারণ তাদের লক্ষ্য হচ্ছে নির্বিশেষ ব্রহ্ম সাযুজ্য লাভ করা, ভগবানের সঙ্গ লাভ করা। এই সমস্ত বাসনা জাগতিক কামনা থেকে মহত্তর হলেও তা স্বার্থশূন্য নয়। ঠিক তেমনি সব রকমের জাগতিক ক্রিয়াকলাপ পরিত্যাগ করে অর্ধনিমিলিত নেত্রে যোগী যে তপস্যা করে চলেছেন তাও ব্যক্তিগত স্বার্থের দ্বারাই প্রভাবিত। তিনিও তার আত্মতৃপ্তির আকাঙ্ক্ষার দ্বারা প্রভাবিত। সন্ন্যাসীরা বনে জঙ্গলে গিয়ে তপস্যা করছে নিজের জন্য, তারা স্বার্থের জন্য হচ্ছে না, নিজে উদ্ধার পাওয়ার জন্য। কিন্তু কৃষ্ণ ভাবনায় ভাবিত ভক্তই হচ্ছেন একমাত্র যোগী, যিনি পরমেশ্বরের তৃপ্তি সাধন করার জন্য নিঃস্বার্থভাবে কর্ম করেন। তাই তাতে
একটু সে স্বার্থ সিদ্ধির বাসনা থাকে না। শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করাটাই তার সাফল্যের একমাত্র মাপকাঠি। তাই তিনি হচ্ছেন যথার্থ যোগী, যথার্থ সন্ন্যাসী, বৈরাগ্যের মূর্তি বিগ্রহ। এই মূর্তি বিগ্রহ শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রার্থনা করেছেন, না ধনাং না জনাং না সুন্দরিং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাৎ ভক্তির হইতু চিত্তই। হে জগদীশ্বর, আমি ধন কামনা করি না, আমি সুন্দর কামিনী কামনা করি না, আমি অনুগামী কামনা করি না, এবং আমার একমাত্র কামনা হচ্ছে আমি যেন জন্ম জন্মান্তরে তোমার প্রতি অহেতুকী ভক্তি লাভ করতে পারি। জন্ম জন্মান্তরে যেন গোবিন্দের প্রতি অহেতুকী ভক্তি লাভ করি, কোনো হেতু ছাড়া। জং সন্ন্যাসমিতি প্রাহুর যোগং তং বৃদ্ধি পাণ্ডব ন সংকল্প যোগী ভবতি কষ্ট। হে পাণ্ডব, যাকে সন্ন্যাস বলা যায়, ভক্তি যোগের তাৎপর্য হচ্ছে শ্রী জীবাত্মা রূপে স্বীয় স্বরূপ সম্বন্ধে অবগত হয়ে সেই অনুসারে কর্ম করা। জীবাত্মার কোনো পৃথক স্বতন্ত্র অস্তিত্ব নেই। জীব হচ্ছে ভগবানের তটস্থ শক্তি। যখন সে জড়াশক্তির দ্বারা প্রভাবিত হয়ে পড়ে তখন সে বদ্ধ অবস্থা প্রাপ্ত হয়, এবং যখন সে কৃষ্ণ ভাবনামৃত দ্বারা লাভ করে, অর্থাৎ ভগবানের অন্তরঙ্গ শক্তি সম্বন্ধে সচেতন যখন হয়, তখন সে তার স্বরূপে অধিষ্ঠিত হয়। তাই জীব যখন ভগবত তত্ত্ব সম্বন্ধে অবগত হয়, তখন সে জড় ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত হয়। যখন ভগবানের প্রতি অনুরাগ আসবে, আমাদের দৃঢ় বিশ্বাস আসবে, তখন আপনার থেকে আমাদের এই প্রাকৃত জগৎটার সংসারটাকে আমরা তখন আস্তে আস্তে দূরে ঠেলে দেবো, মনের থেকেই সেটা সরে যাবে। কেননা তখন গোবিন্দের কৃপা বাড়ি তখন বর্ষণ হবে, তখন এই জগৎ মানে ভোগটা ত্যাগ হয়ে আসবে। তখন ভোগের ইচ্ছা যত থাকবে তত দুঃখ আসবে, যত ত্যাগের আশা করবে তখন শান্তি আসবে। এই জন্য বলছে ভোগের দুঃখ, ত্যাগের শান্তি। অথবা সব রকম ইন্দ্রিয় উপভোগের কার্যকলাপ পরিত্যাগ করে ইন্দ্রিয় দমন করে যোগীরা জড় আসক্তি থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে। কিন্তু কৃষ্ণভক্ত তার সব কয়টি ইন্দ্রিয় ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করে। যারা কৃষ্ণভক্ত তারা এই দেহ ইন্দ্র মন বুদ্ধি সব ওই শ্রীকৃষ্ণের সেবায় নিয়োগ করেন। তাই তার অন্য কোনো বিষয়ের প্রতি আর আসক্তি থাকে না। সুতরাং কৃষ্ণভক্ত একাধারে যোগী ও সন্ন্যাসী। জ্ঞান ও ইন্দ্রিয় নিগ্রহ বিষয়ক যোগের প্রয়োজন কৃষ্ণ ভাবনায় আপনা থেকেই পূর্ণ হয়ে যায়। এই বনে জঙ্গলে গিয়ে যোগ সাধনা করতে হবে না। কেননা যে যাকেই ভজনা করুক না কেন, অনাদিরাদি গোবিন্দ স্বয়ং শ্রীকৃষ্ণই, আর যত আছে সব তার শাখা পোশাখা ডালপালা। তাহলে শাস্ত্র বলছে গাছের গোড়ায় জল দিলে যেমন সমস্ত গাছটা পল্লবিত হয়ে যায়, পুষ্প ফল ফুটে, তদ্রূপ গোবিন্দের চরণে যদি শরণাপন্ন হওয়া যায় তাহলে সকল দেবতারাই সন্তুষ্ট হয়ে যায়, কেউ রুষ্ট হতে পারে না। স্বার্থসিদ্ধির প্রবৃত্তি পরিত্যাগ করতে না পারলে জ্ঞান অথবা যোগ সাধন করার কোনো অর্থ হয় না। জীবনের চরম উদ্দেশ্য হচ্ছে সব রকম ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করে ভগবানের সন্তুষ্টি বিধানে ব্রতী হওয়া, এটাই চরম উদ্দেশ্য। যিনি পরমা তত্ত্ব উপলব্ধি করতে পেরেছেন, অর্থাৎ যিনি কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করেছেন, ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি তার আর কোনো স্পৃহা থাকে না।
তিনি সবসময় ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করবার চেষ্টাই মগ্ন। যারা ভগবত তত্ত্বজ্ঞান লাভ করতে পারেনি তাদের পক্ষে জড় ইন্দ্রিয় তৃপ্তি সাধন করা ছাড়া আর কোনো উপায় নেই। কারণ নিষ্ক্রিয় স্তরে কেউ এক মুহূর্তও থাকতে পারে না। কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করার ফলে সব কয়টি প্রয়োজনই যথার্থভাবেই সাধিত হয়। কথাগুলো বোঝা যাচ্ছে তো? খুব ইম্পর্টেন্ট কথা এগুলো। এই কথাগুলো শুধু শুনলে হবে না, এগুলো মানতে হবে। এগুলো মানলেই কাজ হবে। হ্যাঁ, যেমন অন্ধকার ঘরটার মধ্যে আলোটা জ্বলেছে বলে এখানে অন্ধকারটা চলে গেছে, সেরকম আমাদের যে আমরা কত যুগ যুগান্তর থেকে আমাদের যে এই দেহটা অন্ধকার করে রেখেছি, আবর্জনাময় করে রেখেছি, কত পাপ তাপ নিয়ে পাহাড় করে রেখেছি, তাহলে সেগুলো এই কৃষ্ণ ভাবনায় ভাবিত যখন হবে তখন আমাদের সেই অন্ধকারগুলো আপনার থেকে দূরীভূত হয়ে যাবে, বিধৌত হয়ে যাবে, সেই আবর্জনা আর থাকবে না। সেখানে একবার যদি কৃষ্ণ ভাবনার আলো জ্বালানো যায় তখন অন্ধকার আপনার থেকে দূরে চলে যাবে। তখন আমাদের মন সদাই কৃষ্ণ ভাবনায় ভাবিত হবে। আমাদের ভাবনার বিষয় একটাই, তত্ত্ব কেন জানো, আমরা বেঁচে থাকবো কেন, আর আমাদের বাঁচবার প্রয়োজনই হচ্ছে ঈশ্বরকে জানো, তত্ত্বকে জানো। তাকে জানবার জন্য আমাদের বাঁচতে হবে। তাহলে তাকে জানলে কি হবে না, তাকে জানলে আমরা তার ধামে যেতে পারবো, তাকে চিনতে পারবো। আমাদের ভিতরে তিনি বাস করছে, কিন্তু তাকে আমরা জানি না, চিনি না, জানবার চেষ্টাও করি না। কোথায় গেলে জানবো না, এই শাস্ত্র সঙ্গ করলে পরে, ভক্ত সঙ্গ করলে কেউ জানা যায়। আর সেই জানার পরে যদি আমরা সেই রাস্তায় অনুগমন করি তাহলেই আমাদের এই বাহির জগতের অন্ধকারগুলো ধীরে 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 চলে যাবে, কেটে চলে যাবে, পাপ তাপগুলো থাকবে না। তখন এই যত অনটনগুলো আসে, অঘটনগুলো ঘটে, সেগুলো তখন আর ঘটবে না। কে রক্ষা করেন? যিনি রক্ষাকর্তা তিনি রক্ষা করেন। বলে ভাবছো কিসে করবে, চলবে কিসে, ভাবছো মিছে তুমি ভাবার কে? যার ভাবনা সেই ভাবছে, সেই তুমি ভাবো তাকে। তাহলে তাকে যদি আমরা ভাবি তাহলে আমাদের জন্য সে ভাবছে। হরে কৃষ্ণ। আজকের মতো এখানেই বিশ্রাম দিলাম। শ্রীরাম করেন করে হরে কৃষ্ণ।